আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কম্পেয়ার করতে যাচ্ছি Haylou RS4 এর সাথে Haylou RT2 এর সাথে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। Haylou RS4 হচ্ছে 1.78 ইঞ্চি ডিসপ্লে, অন্যদিকে Haylou RT হচ্ছে 1.32 ইঞ্চি ডিসপ্লে। সুতরাং বলা যাচ্ছে যে Haylou RS4 এক পয়েন্টে এগিয়ে গিয়েছে। যদি আমরা ডিসপ্লে টাইপের কথা বলি, Haylou RS4 হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে, অন্যদিকে RT2 হচ্ছে TFT ডিসপ্লে। আবারও Haylou RS4 আরেক পয়েন্ট এগিয়ে গেল। Haylou RS4 এর মোট পয়েন্ট হচ্ছে 2 এবং Haylou RTর পয়েন্ট হচ্ছে 0। আলহামদুলিল্লাহ, একটা কথা না বললেই নয়, আর সেটা হচ্ছে গিয়ে আপনারা যারা এসব স্মার্ট ওয়াচ ক্রয় করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই টেকডেনে ভিজিট করে আসবেন। টেকডেন যে শপটা আছে সেটা লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তাদের যে ওয়েবসাইট আছে, তাদের যে ফেসবুক পেজ আছে, এমনকি তাদের যে ফোন নাম্বার আছে, সবই কিছু দেওয়া আছে। আপনারা চাইলেই কিন্তু যোগাযোগ করতে পারেন, তাদের শপে গিয়ে ঘুরে এসে দেখতেও পারেন কোন স্মার্ট ওয়াচটা অ্যাকচুয়ালি দিনের আলোতে রোদের আলোতে দেখতে কেমন লাগে। রেজুলেশন Haylou RS হচ্ছে 368x448, অন্যদিকে RT2 হচ্ছে 360x360 পিক্সেল ডিসপ্লে। যদি আমরা পার ইঞ্চির কথা হিসেব করি তাহলে এই দুটোই কিন্তু সমান আছে। সবথেকে ইম্পর্ট্যান্ট ব্যাটারি লাইফ, RS4 এ স্ট্যান্ড বাই মোড হচ্ছে 20 দিন, আর যদি নর্মাল ইউজ করেন তাহলে 12 দিন, আর যদি হ্যাভি ইউজ করেন তাহলে এক সপ্তাহে অবশ্যই নেমে আসবে। অন্যদিকে RT2 স্ট্যান্ড বাই হচ্ছে 25 দিন, নর্মাল স্ট্যান্ড বাই হচ্ছে 20 দিন, নর্মাল ইউজ হচ্ছে 12 দিন, একটু বেশি ইউজ হচ্ছে 15 দিন, আর হ্যাভি ইউজ করলে সম্ভবত এক সপ্তাহ নেমে আসবে। ব্যাটারি এমএইচ, RS4 হচ্ছে 230 mAh, কিন্তু RT2 হচ্ছে 300 mAh। RT2 এক মার্ক বেশি পেয়ে গেল। তো এই কম্প্যারিজন বা তুলনামূলক ভিডিও যারা দেখছেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলে রাখছি আপনারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কেননা আপনাদের এক একটা সাবস্ক্রিপশন হবে আমাদের জন্য খুব বেশি অতুলনীয়। ওয়াটার রেসিস্টেন্সি হচ্ছে IP68 দুটোতেই আছে, অর্থাৎ আপনি অজু করতে পারবেন বৃষ্টির পানিতে, কিছুই হবে না ইনশাআল্লাহ। ব্লুটুথ ভার্সন RS4 হচ্ছে 5.1, কিন্তু Haylou RT2 হচ্ছে 5.0, যদিও এই দুটোকে আমরা সমান কাতারে রাখবো। এবার হচ্ছে অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েড এবং অ্যাপল ফোন যেগুলো আছে এই দুটোর সাথেই কানেক্ট করতে পারবে। অ্যান্ড্রয়েড ভার্সন সর্বনিম্ন হচ্ছে গিয়ে 6.0 এবং iOS সর্বনিম্ন হচ্ছে গিয়ে 11.0। এই দুটোতেই স্পোর্টস মোড এবং আউটডোর মিলিয়ে মোট 12টা করে মোড আছে। যদি পজিশনিংয়ের কথা বলি, জিপিএস এই দুইটার একটাতেও নাই। হার্ট রেট, হ্যাঁ, এই দুটোতেই কিন্তু হার্ট রেট সেন্সর আছে, 24 আওয়ার আপনি হার্ট রেট মেজারমেন্ট করতে পারবেন। মোশন সেন্সর Haylou সবগুলোতে কিন্তু মোশন সেন্সর থাকে, এই দুটোতেও আছে। অ্যাক্সেলারেশন সেন্সর না, এই দুটোতে অ্যাক্সেলারেশন সেন্সর নেই। অক্সিজেন মিটার করোনাকালীন সবথেকে গুরুত্বপূর্ণ এবং এই দুটোতেই কিন্তু অক্সিজেন মিটার আছে। মেনস্ট্রাল পিরিয়ড ডিটেকশন মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটার একটাতেও নাই। সেন্সর অ্যাকুরেসির কথা যদি বলি তাহলে এই দুটোতেই কিন্তু 90% করে সেন্সর অ্যাকুরেসি রেট দিবে। আমার মতে এটা যে সেন্সর দেওয়া আছে এটা খুবই ভালো, বাট এটার যে সফটওয়্যারটা আছে ক্যালকুলেশন করার জন্য সেটা কিছুটা দুর্বল, সেই জন্য 90% করে আমি অ্যাকুরেসি মোড রেখেছি। বাংলা সাপোর্ট অনেকেই জানতে চান, কিন্তু দুঃখজনক হচ্ছে বাংলা সাপোর্ট করবে না, অর্থাৎ যে কোনো নোটিফিকেশনের বাংলার ক্ষেত্রে স্কোয়ার সাইজের কিছু হাবিজিবি আসবে। নোটিফিকেশন আপনি মেসেজ বলেন, কল বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, ফেসবুক বলেন, সব কিছুরই কিন্তু নোটিফিকেশন পাবেন আপনি ইচ্ছা মতো করে। আপনি চাইলেই কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। অলওয়েজ ডিসপ্লে অন, না, এই দুটোতে অলওয়েজ ডিসপ্লে অন নাই। ওয়েক আপ গেস্টার, এই দুটোতে ওয়েক আপ গেস্টার আসছে, আপনি হাত তুললেই কিন্তু স্ক্রিনটা পপ আপ করবে। কল কন্ট্রোল, যদি কল আসে নোটিফিকেশন পাবেন, ভাইব্রেশন হবে, কল কেটে দিতে পারবেন, সাইলেন্ট করতে পারবেন, কিন্তু কল রিসিভ করতে পারবেন না, কথা বলতে পারবেন না, কল ডায়াল করতে পারবেন না। আউটলুক, যদি এবার আমি আউটলুকের কথা বলি তাহলে আমার মতে RS4 হচ্ছে 8 আউট অফ 10, Haylou RT2 হচ্ছে 7.5 আউট অফ 10। যদি বিল্ড কোয়ালিটির কথা বলি তাহলে RT2 এর বিল্ড কোয়ালিটি আমার কাছে RS4 থেকে একটু ভালো মনে হয়েছে, সেই জন্য RT2 হচ্ছে গিয়ে 8 আউট অফ 10, অন্যদিকে RS4 হচ্ছে 7.5 আউট অফ 10। কাস্টম ওয়াচ ফেস, হ্যাঁ, এটাতে আপনি কাস্টম ওয়াচ ফেস পাচ্ছেন, সেই সাথে অনেক পরিমাণে ওয়াচ ফেস আপনি কিন্তু অ্যাপের সাথে পেয়ে যাচ্ছেন, এবং চমৎকার ওয়াচ ফেসগুলো আমার কাছে আসলেই ভালো লেগেছে। এবারে কথা বলি অ্যাপের নাম। সব থেকে বেস্ট পার্ট হচ্ছে Haylou তাদের নিজেদের অ্যাপ ইউজ করে, এটা আমার কাছে খুবই ভালো লাগে, কোনো থার্ড পার্টির সহায়তা নেয় না। তো এই অ্যাপের নাম হচ্ছে Haylou Fun, এই দুটার ক্ষেত্রেই সেম অ্যাপ প্রযোজ্য হবে। তো এবার হচ্ছে দানে দানে শেষ দান, মূল্য কোনটার কত। তো Haylou RT2 এর মূল্য হচ্ছে 3,450 টাকা। আজকে যেদিন ভিডিও করছি সেদিনের প্রাইস, আপনি যেদিন ভিডিও দেখবেন সেদিন প্রাইসটা বাড়তেও পারে
কমতেও পারে। সেজন্য আপনি আমাদের কমেন্ট বক্সের প্রথম কমেন্টের প্রাইসটা দেখে নেবেন, অথবা টেকডেন যে শপটা আছে সরাসরি সেখানে গিয়ে কিন্তু যোগাযোগ করতে পারেন, তারা অবশ্যই সুন্দর একটা প্রাইস আপনাকে দিয়ে দিবে। আর এবার হচ্ছে RS4, এটার প্রাইস হচ্ছে 3800 টাকা। সুতরাং আপনারা যখন ভিডিওটা দেখবেন সেটার কারেন্ট প্রাইস অবশ্যই টেকডেন থেকে জিজ্ঞেস করে নেবেন, ঠিক আছে। আর যেহেতু প্রাইসটা কম হচ্ছে RT2, সেই জন্য RT2 পাচ্ছে আরেক মার্ক বেশি। এবার দিন শেষে আমরা দেখতে পাচ্ছি সব মিলিয়ে দুইটারই কিন্তু 17 হয়ে গেছে। এখন আপনি কোনটা নেবেন ভাই, টোটালি আপনার ব্যাপার। বাট আমার কিন্তু এই দুটোই স্মার্ট ওয়াচই খুবই ভালো লেগেছে এবং আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয়েছে। যদিও আমি ব্যক্তিগতভাবে ভাই রাউন্ড শেপটা পছন্দ করি, সেই জন্য যদি আমাকে বলা হয় আমি RT2 নিব, কারণ এটা রাউন্ড শেপ আমার পছন্দ। এদিকে আমার এক ফ্রেন্ড আছে, সে কিনা কিন্তু স্কোয়ার শেপটা পছন্দ করে, তার জন্য হয়তো RS4টা বেশি পারফেক্ট। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কমেন্ট বক্সে জানাবেন নেক্সট কোন স্মার্ট ওয়াচটির কম্প্যারিজন দেখতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।